জয় গুরু। ওং শ্রী পরমাত্মনেই নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব ততো জয়মুদীরয়েৎ। নারায়ণ, নরোত্তম, নর ও দেবী সরস্বতীকে প্রণাম জানাই। সুধী ভক্তজন সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি জরৎকারুর পত্নী পরিত্যাগ এবং আস্তিক নামের কারণ। এবার ৪৯তম অধ্যায়ে পরীক্ষিতের নিধন বৃত্তান্ত। শৌনক কহিলেন, রাজা জন্মেজয় পিতার স্বর্গারোহণ বৃত্তান্ত মন্ত্রীগণকে যে রূপে জিজ্ঞাসা করিয়াছিলেন, হে সুতনন্দন, তুমি এক্ষণে তাহা সবিস্তারে কীর্তন করো। উগ্রসভা কহিলেন, হে দ্বিজেন্দ্র, রাজা জন্মেজয় যে প্রকারে মন্ত্রীদিগকে পিতার নিধন বার্তা জিজ্ঞাসা করেন এবং তাহারা যে রূপে সেই বৃত্তান্ত বর্ণন করেন তাহা কহিতেছি, শ্রবণ করুন। একদা রাজা জন্মেজয় স্বীয় মন্ত্রীদিগকে কহিলেন, হে অমাত্যগণ, তোমরা আমার পিতার নিধন বৃত্তান্ত সমুদয় জানো। এক্ষণে আমি তোমাদিগের নিকট তাহা আদ্যপান্ত শ্রবণ করিয়া যথোচিত প্রতিবিধান চেষ্টা করিব। ধার্মিক ও প্রজ্ঞা সম্পন্ন অমাত্যগণ মহারাজ জন্মেজয় কর্তৃক এইরূপ অভিহিত হইয়া কহিলেন, রাজন, আপনার পিতা মহাত্মা পরীক্ষিতের যেরূপ চরিত্র ও তিনি যে প্রকারে লোকান্তরে গমন করিয়াছেন তাহা কীর্তন করিতেছি, শ্রবণ করুন। ধর্মাত্মা প্রবল পরাক্রান্ত রাজা পরীক্ষিত মূর্তিমান ধর্মের ন্যায় প্রজা পালন পূর্বক ভগবতী ভূতধাত্রীকে রক্ষা করিতেন। তদীয় অধিকারকালে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারি বর্ণ স্ব ধর্মে অনুরক্ত ছিলেন। তিনি কাহারও দেষ্টা ছিলেন না এবং তাহার প্রতিও কেহ বিদ্বেষ করিত না। তিনি প্রজাপতির ন্যায় সর্বভূতে সমদর্শী ছিলেন এবং বিধবা, বিকলাঙ্গ, অনাথ, দীন, দরিদ্রদিগকে ভরণ পোষণ করিতেন। তদীয় কলেবর দ্বিতীয় শশধরের ন্যায় লোকের প্রিয়দর্শন ছিল। মহারাজ পরীক্ষিত শারদ্বত হইতে ধনুর্বেদ শিক্ষা করেন ও ভূত ভাবন ভগবান বাসুদেবের অতি প্রিয় পাত্র ছিলেন। প্রজাগণ সকলেই তাহার প্রতি সবিশেষ অনুরক্ত ছিল। কুরুকুল পরীক্ষীণ হইলে আপনার পিতা অভিমন্যুর ঔরসে উত্তরার গর্ভে উৎপন্ন হয়েন। এই নিমিত্ত তাহার নাম পরীক্ষিত হইয়াছিল। তিনি রাজধর্মে সুনিপুণ, নীতিশাস্ত্রে পারদর্শী, জিতেন্দ্রীয়, মেধাবী এবং সরবর্গ বিজেতা ছিলেন। রাজাধিরাজ পরীক্ষিত ৬০ বর্ষ বয়ক্রম পর্যন্ত প্রজা পালন করিয়া সংসার লীলা সংবরণ করেন। তদীয় নিধনকালে সকলেই শোকাভিভূত হইয়াছিলেন। তৎপরে আপনি কুল ক্রমাগত এই রাজ্যতন্ত্র ধর্মত লাভ করিয়াছেন এবং অতি শৈশবাবস্থাতেই রাজ্যে অভিষিক্ত হইয়া সহস্র বৎসর প্রজাবর্গ শাসন করিতেছেন। জন্মেজয় কহিলেন, মদীয় পূর্বপুরুষদিগের বিচিত্র চরিত্র পর্যালোচনা করিয়া দেখিলে বোধ হয় এই বংশে এমন কোন রাজা ছিলেন না যে তিনি প্রজাবর্গের প্রিয় কার্য সম্পাদন না করিতেন। অতএব আমার পিতা তথাবিধ রাজা হইয়াও কি প্রকারে বিনাশপ্রাপ্ত হইলেন তাহা যথাযথরূপে বর্ণনা করো, আমি শ্রবণ করিতে বাসনা করি। রাজার প্রিয় হিতাভিলাষী মন্ত্রীগণ তদীয় আদেশক্রমে পরীক্ষিতের নিধন বৃত্তান্ত যথাবৎ বর্ণন করিতে আরম্ভ করিলেন। তাহারা কহিলেন, মহারাজ, আপনার পিতা পাণ্ডু রাজার ন্যায় অসাধারণ ধনুর্ধর ও মৃগয়া তৎপর ছিলেন। একদা তিনি আমাদিগের প্রতি সমস্ত সাম্রাজ্যের ভারার্পণ করিয়া মৃগয়ার্থ অরণ্যানী প্রবেশপূর্বক শানিত বাণ দ্বারা একটি মৃগকে বিদ্ধ করিয়াছিলেন। বিদ্ধ করিয়া অস্ত্রশস্ত্র সহিত অতি সত্তরপদে তাহার অনুসরণে প্রবৃত্ত হইলেন, কিন্তু পলায়িত বাণবিদ্ধ মৃগের কিছুই অনুসন্ধান করিতে পারিলেন না। তৎকালে তিনি ৬০ বর্ষ বয়স্ক ও অতি দুর্বল হইয়াছিলেন। এই নিমিত্ত অতি অল্পকালের মধ্যে একান্ত ক্লান্ত ও ক্ষুধ পিপাসায় নিতান্ত আক্রান্ত হইলেন। পরে ইতস্তত পর্যটন করিতে করিতে অরণ্য মধ্যে এক মুনিকে দেখিতে পাইলেন। ওই মুনি মৌন ব্রতাবলম্বন পূর্বক একতান মনে ধ্যান করিতেছিলেন। রাজা তাহার নিকট উপনীত হইয়া মৃগের কথা জিজ্ঞাসা করিলেন, কিন্তু তিনি কিছুই প্রত্যুত্তর করিলেন না। রাজা ক্ষুধার্ত ও পিপাসার্ত ছিলেন, সুতরাং তিনি মুনিকে উত্তর দানে পরাণমুখ দেখিয়া তৎক্ষণাৎ ক্রোধাবিষ্ট হইলেন এবং তাহাকে প্রতিবোধিত না করিয়া রোষাবেশ প্রকাশপূর্বক ধরাতল হইতে ধনুষ্কটি দ্বারা
এক মৃত সর্প উদ্ধৃত করিয়া সেই শুদ্ধ চিত্ত মুনিবরের স্কন্ধদেশে নিক্ষেপ করিলেন। তথাপি তিনি কিছুই না বলিয়া অক্ষুব্ধ চিত্তে স্কন্ধে মৃত সর্পধারণ পূর্বক পূর্ববৎ অবস্থিত রহিলেন। এবার 50তম অধ্যায় পরীক্ষিতের সাপ রহস্য। অমাত্যগণ কহিলেন, মহারাজ, ক্ষুদ পিপাসার্ত রাজা পরীক্ষিত এইরূপে সেই মুনির স্কন্ধে মৃত সর্প নিক্ষেপ করিয়া স্বনগরে প্রত্যাগমন করিলেন। উক্ত ঋষির মহাবীর্য সম্পন্ন অতি কোপন স্বভাব শৃঙ্গী নামে এক গো গর্ভ সমুদ্ভূত পুত্র ছিলেন। ঋষিকুমার প্রজাপতির আরাধনানন্তর তদীয় অনুমতি লইয়া ব্রহ্মলোক হইতে ভূলোকে প্রত্যাগমন পূর্বক সখার সন্নিধানে নিজ পিতার অপমান বৃত্তান্ত শ্রবণ করিলেন। তাহার সখা কহিলেন, বয়স্য, তোমার পিতা একতান্মনে ধ্যান করিতেছিলেন। এই অবসরে রাজা পরীক্ষিত আসিয়া অকারণে তাহার স্কন্ধদেশে এক মৃত সর্প নিক্ষেপ পূর্বক প্রস্থান করিয়াছেন। মহারাজ, শৃঙ্গী অল্প বয়স্ক হইয়াও প্রাচীন প্রায় ছিলেন। তিনি সখার মুখে নিজ পিতার এইরূপ অপমান বৃত্তান্ত শ্রবণ করিবা মাত্র ক্রোধে অধীর হইয়া আচমন পূর্বক আপনার পিতাকে এই অভিসম্পাত করিলেন, যে ব্যক্তি নিরপরাধে আমার পিতার স্কন্ধে মৃত সর্প নিক্ষেপ করিয়াছে, দুর্বিষহ বীর্য সম্পন্ন নাগরাজ তক্ষক আমার বাক্যানুসারে সপ্তাহের মধ্যে সেই পাপাত্মাকে ভস্মসাৎ করিবে। ঋষিকুমার এই অভিশাপ দিয়া সখাকে সম্বোধন করিয়া কহিলেন, বয়স্য, অদ্য আমার তপপ্রভাব দেখো। পরে শৃঙ্গী পিতার নিকট আগমন পূর্বক সদত্ত সাপ বৃত্তান্ত সমুদয় নিবেদন করিলেন। তখন সেই সদাশয় মুনিবর নিরুপায় ভাবিয়া সুশীল গুণসম্পন্ন গৌরমুখ নামক শিষ্যকে এই কথা বলিয়া আপনার পিতার নিকট প্রেরণ করিলেন, আমার পুত্র আপনাকে অভিশাপ দিয়াছে। নাগরাজ তক্ষক আসিয়া সপ্তাহের মধ্যে স্বকীয় তেজ দ্বারা আপনাকে দগ্ধ করিবে। অতএব হে মহারাজ, আপনি অদ্যাবধি সাবধান হউন। গৌরমুখ রাজগোচরে উপনীত হইয়া বিশ্রামান্তে ঋষিবাক্য আদ্যপান্ত নিবেদন করিলেন। হে মহারাজ, আপনার পিতা এই ভয়ঙ্কর বাক্য শ্রবণ করিয়া তক্ষকের ভয়ে সতত সাবধানে রহিলেন। অনন্তর সেই সপ্তম দিবস উপস্থিত হইলে মহর্ষি কাশ্যপ রাজার নিকটে আগমন করিতেছিলেন। ব্রাহ্মণ বেশধারী নাগরাজ তক্ষক পথিমধ্যে তাহার সন্দর্শন পাইয়া জিজ্ঞাসা করিলেন, আপনি এত সত্বরে কোথায় যাইতেছেন এবং কি মনে করিয়াই বা যাইতেছেন? মহর্ষি কাশ্যপ কহিলেন, হে দ্বিজ, শুনিলাম অদ্য নাগরাজ তক্ষক কুরুরাজ পরীক্ষিতকে দংশন করিবেন। আমি তাহাকে আরোগ্য করিব বলিয়া অতি সত্বর তথায় গমন করিতেছি। দ্বিজরূপী তক্ষক কহিলেন, মহর্ষে, আমি সেই তক্ষক। আমি তাহাকে দংশন করিলে তুমি কিছুতেই প্রতিকার করিতে পারিবে না। বৃথা কেন কর্মভোগ করিবে? তুমি আমার অদ্ভুত বীর্য দেখো। এই বলিয়া নাগরাজ পূর্ববর্তী এক বটবৃক্ষে দংশন করিলেন। বনস্পতি দংশন মাত্রেই ভস্মাবশেষ হইল। মহর্ষিও বিদ্যা বলে তৎক্ষণাৎ তাহাকে পুনর্জীবিত করিলেন। তখন তক্ষক বিস্ময়াবিষ্ট হইয়া কহিলেন, ঋষে, তুমি কি অভিলাষে তথায় গমন করিতেছ? এই বলিয়া তাহাকে নানা প্রকার প্রলোভন দেখাইতে লাগিলেন। কাশ্যপ প্রত্যুত্তর করিলেন, আমি ধনলাভের প্রত্যাশায় তথায় গমন করিতেছি। তক্ষক কহিলেন, রাজার নিকট যত ধনের আকাঙ্ক্ষায় যাইতেছ, আমি তদপেক্ষা অধিক দিতেছি, তুমি নিবৃত্ত হও। তদীয় এতাদৃশ প্রমোদকর বাক্য শ্রবণ করিয়া কাশ্যপ আপনার অভিলাষানুরূপ অর্থ গ্রহণপূর্বক প্রতিনিবৃত্ত হইলেন। ব্রাহ্মণ নিবৃত্ত হইলে তক্ষক ছদ্মবেশে প্রবেশ করিয়া স্বীয় দুঃসহ 20 বহ্নি দ্বারা প্রাসাদোপবিষ্ট ধার্মিক বর তদীয় পিতাকে ভস্মাবশেষ করিলেন। তৎপরে আপনি পিতৃরাজ্যে অভিষিক্ত হইয়াছেন। মহারাজ, এই নিদারুণ বৃত্তান্ত আমরা যেরূপ দর্শন ও শ্রবণ করিয়াছি তাহা আদ্যপান্ত সমুদয় নিবেদন করিলাম। এক্ষণে আপনার পিতার ও মহর্ষি উতঙ্কের পরাভব বিবেচনা করিয়া যাহা সমুচিত হয় অবিলম্বে সম্পাদন করুন। রাজা জন্মেজয় পিতার লোকান্তর গমন বৃত্তান্ত শ্রবণ করিয়া জিজ্ঞাসা করিলেন, হে অমাত্যগণ, তক্ষক যে বটবৃক্ষকে ভস্মসাৎ করিয়াছিল কাশ্যপ তাহাকে পুনর্জীবিত করেন, এই অদ্ভুত কথা তোমরা কাহার নিকট শুনিয়াছিলে? বোধহয় পণ্যগাধম তক্ষক মনে মনে এই বিবেচনা করিয়াছিল যে আমি রাজাকে দংশন করিলে কাশ্যপ মন্ত্র বলে তাহার প্রাণ রক্ষা করিতে পারিবেন, সংশয় নাই।
সুতরাং আমাকে সর্বলোকের উপহাসাস্পদ হইতে হইবে। অতএব এই ব্রাহ্মণকে পরিতুষ্ট করিয়া প্রতিনিবৃত্ত করাই শ্রেয়কল্প। সে যাহা হোক, এক্ষণে আমি এক উপায় অবধারণ করিয়াছি, তদ্বারা তাহাকে সমুচিত প্রতিফল প্রদান করিব। কিন্তু বল দেখি, কাশ্যপ ও তক্ষকের এই অদ্ভুত বৃত্তান্ত নির্জন অরণ্য মধ্যে ঘটিয়াছিল, ইহা কে প্রত্যক্ষ করিয়াছে এবং কি প্রকারেই বা তোমাদিগের কর্ণগোচর হইল? আমি এই সমস্ত বিষয় উত্তম রূপে জানিয়া সর্পকুল সংহার করিব। মন্ত্রীগণ কহিলেন, মহারাজ, আমরা তক্ষক ও কাশ্যপের এই অদ্ভুত বৃত্তান্ত যাহার নিকট শুনিয়াছিলাম শ্রবণ করুন। এক ব্রাহ্মণ শুষ্ক কাষ্ঠ আহরণ করিবার নিমিত্ত সেই বটবৃক্ষে আরোহণ করিয়াছিলেন। তক্ষক ও কাশ্যপ উভয়েই তাহা জানিতে পারেন নাই। তক্ষকের বিষানলে বৃক্ষের সহিত ওই ব্রাহ্মণের কলেবরও ভস্মাবশেষ হয়, কিন্তু কাশ্যপের অলৌকিক মন্ত্র বলে উভয়েই পুনরুজ্জীবিত হইয়াছিল। পরে সেই ব্রাহ্মণ আসিয়া আমাদিগকে এই সংবাদ প্রদান করেন, মহারাজ, যে দেখিয়াছে ও আমরা যে রূপ শুনিয়াছি তাহা নিবেদন করিলাম। এক্ষণে যাহা কর্তব্য হয় করুন। তাহা শ্রবণ করিয়া রাজা জন্মেজয় অতিশয় সন্তপ্ত হইলেন এবং রোষভরে করে করে পরিবেশন করিতে লাগিলেন। অনন্তর দীর্ঘ ও উষ্ণ নিঃশ্বাস ত্যাগ এবং অশ্রুমোচন পূর্বক কিয়ৎক্ষণ মৌনাবলম্বনে থাকিয়া মন্ত্রীদিগকে কহিলেন, হে অমাত্যগণ, পিতার পরাভব বৃত্তান্ত শ্রবণ করিয়া যাহা অবধারণ করিলাম বলিতেছি, শ্রবণ করো। দুরাত্মা তক্ষক শৃঙ্গীকে উপলক্ষ মাত্র করিয়া পিতার প্রাণ হিংসা করিয়াছে। এক্ষণে তাহার সমুচিত প্রতিফল দিতে হইবে। যদি কাশ্যপ আসিতেন, তাহা হইলে পিতা অবশ্যই জীবিত থাকিতেন, কিন্তু তক্ষক এরূপ দুরাত্মা যে তাহাকে অর্থ দিয়া প্রতিনিবৃত্ত করিয়াছে। যদি পিতা কাশ্যপের প্রসাদে ও মন্ত্রীদিগের মন্ত্রণা বলে জীবন লাভ করিতেন, তাহাতে তক্ষকের কি ক্ষতি হইত? তাহার এ অত্যাচার আর কিছুতেই সহ্য হয় না। অতএব এক্ষণে আমি আমার, আপনার, তোমাদিগের ও উতঙ্কের সন্তোষের নিমিত্ত পিতার বৈর নির্যাতনে দৃঢ় নিশ্চয় করিলাম। আজ এই পর্যন্তই। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।